নমস্কার বন্ধুরা, আজকে আবার এসেছি নতুন পদ নিয়ে। চিলি চিকেন আমি একবার দেখিয়েছি, এবার দেখাবো বাড়িতে ঝটপট কীভাবে বানিয়ে ফেলবেন এই চিলি চিকেন। রাত্রে অনেকে আমরা রুটি খেয়ে থাকি, এই চিলি চিকেনের রুটি খেতে খুবই ভালো লাগে। কারণ রাত্রে যদি কিছু বানাতে ইচ্ছা না করে, ঝটপট করে এইভাবে তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন চিলি চিকেন। এই জন্য টমেটো লাগবে, ক্যাপসিকাম, বিভিন্ন রকমের সস, টমেটো সস, চিলি সস, সয়া সস। প্রথমে দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আমার চিকেনটাকে। এবার আমি এর মধ্যে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দইটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করা থাকলে মাংসটা খুবই নরম হয়ে যায়। আমি রেডিমেড চটপট করে পেস্ট নিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট, বাজারে এগুলো অ্যাভেলেবেল। চটপটভাবে এভাবে তাদের রান্না করতে পারবেন। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো পকোড়ার মতো বানিয়ে ফেলে খুবই ভালো, মচমচে, খুবই ভালো লাগে খেতে। আমি কুচানো পেঁয়াজ দিয়েছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে বানিয়ে নেব। যাদের হাতে সময় কম আছে তারা এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে দেখতে পারেন। ঝটপট রান্না হয়ে যাবে, এইভাবে রান্না করলে ঝটপট রান্না হয়ে যাবে। আমরা গরম গরমভাবে পরিবেশনও করতে পারবেন। ননস্টিক কড়াই নিয়েছি আমি, তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটা জায়গা। যদি আমি পকোড়াগুলো করছি ঝটপট হওয়ার জন্য। সারাদিন পর অফিস থেকে আসার পরে কোনো রান্না করতে ইচ্ছা করবে না, আপনারা এইভাবে তাড়াতাড়ি করে রান্না করতে পারবেন। আজকাল সবাই আমরা অফিসে যাই, মহিলারাও অফিসে যায়, সুতরাং এভাবে যদি রান্না করতে পারি, অফিস থেকে এসেভাবে রান্না করতে পারবেন। খেতেও সুস্বাদু হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। বড়াগুলোকে এভাবে উল্টো পাল্টে আমি ভেজে দিচ্ছি। এই পকোড়াগুলো শুধু শুধু খাওয়া যাবে। আমরা শুধু সহজে যদি খেতে যান, চিকেন পকোড়ার মতো খেতে ভালো লাগবে। এভাবে আমি উল্টো পাল্টে সমস্ত চিকেনগুলোকে আমি ভেজে দিচ্ছি। দই দেওয়াতে খুবই সফট হবে চিকেনগুলো। আমি ক্যাপসিকাম লম্বা করে কুচিয়ে রেখেছি। এর মধ্যে আপনারা পেঁয়াজ পাতাও দিতে পারেন। পেঁয়াজ পাতা যদি হাতের সামনে থাকে পেঁয়াজ পাতা দিতে পারেন, রসুন পাতা থাকলে রসুন পাতাও দিতে পারেন। এইভাবেই সবগুলো চিকেনগুলোকে আমি ভেজে নিলাম। ওই কড়ার মধ্যেই, তেলের মধ্যেই আমি আবার রান্না করব। পেঁয়াজ কুচানো ছিল সেটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম এবার লম্বা লম্বা করে কেটেছি। পেঁয়াজগুলোকে লম্বা লম্বাভাবে এবার টুকরো করে কেটেছি। বেশি পাতলা পাতলা করে কাটবেন না, একটু মোটা মোটা করে কাটবেন। ক্যাপসিকাম একটুতেই নরম হয়ে যায়। বেশি করে আমি টমেটো দিয়েছি। টমেটো পিউরির পর দেবো, কিন্তু গোটা টমেটো দিয়ে দেবেন। 2-3 টমেটো থাকলে টমেটোটা দিয়ে দেবেন, যাতে গ্রেভিটা ভালো হবে, চিলি চিকেনের ফ্লেভারটাও ভালো আসবে। ভালো মতো করে ভেজে দিচ্ছি আমি। এবার বিভিন্ন রকম সস দিয়ে দেবো। সয়া সস প্রথমে দিয়ে দিলাম, সয়া সস, চিলি সস, চিলি সসটা পরিমাণ মতো দিয়ে দেবো। এবার আমি টমেটো সসটাও পরিমাণ মতো দিয়ে দেবো। দেখুন কীভাবে আমি ঝটপট রান্না করে ফেলছি। আপনারা এভাবে রান্না করে তাড়াতাড়ি দেখুন সহজেই রান্নাটা হয়ে যাচ্ছে।
এবার লঙ্কাটাকে কাঁচা লঙ্কা দেবো, একটু চিড়ে দেবো। এই কাঁচা লঙ্কার ঘ্রাণটা খুবই চিলি চিকেনের মধ্যে এভাবে দিলে খুবই ভালো গন্ধটা আসবে। এই পকোড়াগুলো করেছিলাম সব শুধু একভাবে ভালো মতো করে কষাবো। ভালো করে একটুখানি কষা কষাভাবে করতে হবে। যতক্ষণ না একটু শুকিয়ে শুকিয়ে মাখা মাখা হয়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়তেই থাকতে হবে। এর মধ্যে আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দেবেন। এর মধ্যে আমার দেখানো হয়নি, আপনি এর মধ্যে আদা রসুন পেস্টটা আপনি দিয়ে দেবেন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। সবগুলো একবারেই নরম হয়ে গেছে দেখুন, ভালো মতো মিশাতে মিশাতে পুরোপুরি নরম হয়ে গেছে। এবার মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। এতে একটু গ্রেভিটা ভালো হবে। আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে বিভিন্ন রকম রান্নার রেসিপি আছে, আপনারা ভিজিট করে যান। বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাড়াতাড়ি নোটিফিকেশান পাবেন। তাহলে শেষের দিকে আমি বেশি করে একটু চিনি দেবো। এই চিলি চিকেনের চিনিটা অবশ্যই দিতে হবে, এতে কালারটা ভালো আসবে, খেতেও স্বাদ হবে, কালারটাও ভালো আসবে। এর মধ্যে একটা জিনিস দেখবেন, যের মধ্যে আমরা কিন্তু হলুদ দিইনি। চিলি চিকেনে হলুদ দেয় না, এই চিনির জন্যই কালারটা চলে আসে। চিনি যেমন দিই সেই মতোই কালারটা সুন্দর করে চলে আসে। দেখুন রেডি আমার চটপট বানানো চিলি চিকেন।